আজকের ভিডিওটা হচ্ছে আমি সাধন সাথীকে নিয়ে করছি। আমি জানি না, আমি ছোট ক্রিয়েটার, আমার চ্যানেলে স্ট্রাইক পড়বে কি হবে। আর অ্যাকচুয়ালি আমার ফেসবুক থেকে কোনো ইনকাম আসে না যে আমার কোনো ভয় থাকবে। আমার ইউটিউবের জন্য আমি গেছিলাম। আমার ইউটিউবে মানে একটা সমস্যা ছিল, আর আমার ফেসবুকেও একটা ওয়ার্নিং ছিল, মানে আমার মেন প্রোফাইলে একটা ওয়ার্নিং ছিল। আমি আজকে ক্লিয়ার করছি ব্যাপারটা, কারণ আমার মেসেঞ্জারে অনেক মেসেজ এসছে। ইভেন আমার আমার সাথে একজন পার্সোনালি যোগাযোগও করেছে মানে এই বিষয়টা নিয়ে। আমি কারো নাম ধরছি না। আমার ফেসবুকে ভিডিওটা যখনই ভাইরাল হয়েছে, ভাইরাল হওয়ার পরে আমার কাছে দুটো কল আসলো। তো আমি তাদের নাম ধরবো না, হয়তো তারা সাধন সাথীকে খুব ভালোবাসে, তার জন্য আমাকে ফোন করে বলেছো তোমরা ডিলিট করার কথা ভিডিওটা। কিন্তু আমি ভিডিওটা রেখেছিলাম কারণ আমার ভিডিওটা ভাইরাল হয়েছিল। আর আমাকে জিজ্ঞেস করেছিল যে কত টাকা কামালে, মানে সাধন সাথীর নামে নিন্দে করে কত টাকা কামালে। বিশ্বাস করো, আমার ওটা ফেসবুক প্রোফাইল, আমি এখনো কোনো রকম কোনো টাকা কামাইনি, আর ওটাতে আমার কোনো আর্ন আসেনি। যাই হোক, আমি আর্নের কথা পরে আসছি। আমি আজকে একটা ভিডিও দেখলাম, সাধন সাথীর বাড়িতে আরও ক্রিয়েটার গেছে। সাথী দিদি ভীষণ অসুস্থ, দিভাই ভীষণ অসুস্থ, শুয়ে আছে। তারা আগের ভিডিও দেখেছে যে সাথী দিদি অসুস্থ, তারপরেও তারা তাদের বাড়িতে গেছে। ঠিক আছে, আমি জানতাম না যে দিদিভাই, আমি যেদিন গেছি সেদিন দিদিভাই অসুস্থ, সেটা আমি জানতাম না, কারণ আমি দিদিভাইকে পুরো বিছনাতে শোয়া অবস্থায় দেখিনি। কিন্তু আমি এখন যে ভিডিওগুলো দেখছি, দিদিভাই তো বিছনাতে শুয়ে আছে, তারপরেও তোমরা ক্রিয়েটাররা যারা যাচ্ছ, দিদিভাই তাদেরকে ঘরে নিয়ে যাচ্ছে, বসার জায়গা দিচ্ছে, ইভেন হয়তো টিফিনও দিচ্ছে বা জল দিচ্ছে, যাই দিক একজনের বাড়িতে গেলে যে যা কিছু করে আর কি, সেগুলো আমাকে করেনি তা নিয়ে আমি কোনো কথা বলছি না দিদিভাই। আমার শুধু একটাই কথা, যে যেদিন তোমার বাড়িতে গেছিলাম, সেদিন তোমার শরীরটা এতটাও খারাপ ছিল না যে তুমি একটা গরম থেকে একটা মানুষ আসলে তাকে ঘরে বসার, আমি হয়তো ভেবেছিলাম তুমি ঘরে হয়তো কাউকে বসার জায়গা দাও না। আমি এটাই ভেবেছিলাম যে হয়তো নতুন ঘর করেছো, অনেকে হতে পারে না যে কেউ বাইরে থেকে গেলে ঘরে তোলে না, আমি এরকম কিছু ভেবেছিলাম দিদিভাই। কিন্তু না, আজকের আমি ইউটিউবে একটু আগে ভিডিও দেখলাম, তোমার বাড়িতে যেসব ক্রিয়েটররা যাচ্ছে তাদেরকে তুমি এই শরীর খারাপ অবস্থায় তাদেরকে সময় দিচ্ছ, ইভেন তাদের হচ্ছে ঘরে বসার জায়গা দিচ্ছ, ফ্যানের নিচে অন্তত একটা বসার জায়গা দিচ্ছ। আমার সব থেকে আজকের ভিডিওটা দেখে খারাপ লাগলো যে আমি যখন গেছিলাম তোমার বাড়িতে, তোমার শরীরটা এতটাও খারাপ ছিল না। সবাই আমাকে জিজ্ঞেস করছিল, কমেন্টে অনেকে অনেক কথা বলেছো আমাকে, আমি কোনো কমেন্টের কোনো রিপ্লাই করিনি। আমার খারাপ লেগেছিল সেটা আমি একবারও ভিডিওর মধ্যেও বলিনি। আমার আমার ভালো লাগেনি যে কাউকে নিয়ে নিন্দে করাটা আমি পছন্দ করি না। কিন্তু আজকের ভিডিওটা দেখে না আমার যে মন থেকে খারাপ লাগলো দিদিভাই, যে তোমার বাড়িতে না, আমার হাজব্যান্ড খুব অসুস্থ, বিশ্বাস করো, খুব অসুস্থ বলবো না, একটা মানুষ ড্রাইভ করে যখন যেতে পেরেছে অবশ্যই গরম সহ্য করতে পারবে, কিন্তু যে খুব অসুস্থ আমি সেটা বলছি না। আমি না এত নাটক করতে পারি না, বিশ্বাস করো। এত যে মানে আমি আমার হাজব্যান্ডের এই ওই আদিক্ষেতা ওই সময় করতে পারি না। আমার হাজব্যান্ডকে শরীর খারাপ, সেটা আমার আশেপাশে আত্মীয় স্বজন সবাই জানে, এটা কোনো নাটক নয়। এটা আমি যদি নাটক করতাম, আমার আত্মীয় স্বজন সবাই দেখছে আমার ভিডিও, যেহেতু এটা আমার ফেসবুক প্রোফাইল, সবাই দেখতে পাবে না। তো আমি নাটক করছি না। আমার হাজব্যান্ড অসুস্থ, আর তোমার বাড়িতে আমার হাজব্যান্ড গেছিলো, তুমি সেটা জানো যে আমার হাজব্যান্ড আগে থেকে, যেমন যখন আমি প্রথম তোমার বাড়িতে গেছিলাম না, তখন আমার হাজব্যান্ড তো টোটালি বিছনাসজ্জাই ছিল, আমি তোমাকে বলেছিলাম। এখন হয়তো হাঁটাচলা করতে পারে, সবই করতে পারে, কিন্তু তখন খুব খারাপ পরিস্থিতি ছিল। তাহলে তুমি যখন জানোই যে একটা মানুষ, তুমি বারবার জিজ্ঞেস করছিলে এখন ভালো তো, আমি বললাম হ্যাঁ ভালো। যতই ভালো হোক, একটা মানুষ তোমার বাড়িতে গেছে, তোমার একটা অসুস্থ মানুষ তোমার বাড়িতে গেছে, তুমি একটু ফ্যানের নিচে বসতে দিতে পারতে। আমি সেটা নিয়ে কোনো কথা তোমাকে বলছি না দিদিভাই। তবে আমাকে একজন ফোন করে বললো কি, দিদিভাইয়ের যে ভিডিওটা করেছে ওটা ডিলিট করে দাও। আমার নাম্বারটা সে কোথায় পেলো আমি জানি না সেটা। আমার নাম্বারটা হয়তো আমার বাইরে যে ব্যানার টানানো রয়েছে, আমার পার্লারের ব্যানার টানানো রয়েছে, তো মাঝে মাঝে ভিডিও করতে গেলে না আমার ব্যানারে নাম্বারটা লেখা আছে, ওই কখনো কখনো হয়ে যায় ওই ভিডিওটা, মানে ব্যানারের ছবিটা উঠে আমার ভিডিওতে চলে আসে। তো হয়তো তখন আমাকে আমার মনে হচ্ছে যে ওখান থেকে নাম্বারটা পেয়েছে। যাই হোক, তারপরে আমি ভিডিওটা ডিলিট করিনি। আমি দেখলাম এটা আমার ফেসবুক প্রোফাইল, এতে আমি কোনো আর্ন করি না, এতে ভাইরাল হলেও আমার কোনো রকম কোনো আর্নিং হয়নি, এখনো হচ্ছে না। তো তার জন্য আমি ভিডিওটা ডিলিট করিনি, যেটা আমার কোনো এফেক্ট পড়বে না। তো আমি ভিডিওর মধ্যে তোমার নামে কোনো খারাপ কথা বলিনি, তবে আমাকে যারা কমেন্ট করেছে
তাদের জন্য আজকে এই ভিডিওটা বানানো, যারা আমাকে সাপোর্ট করেছো। হ্যাঁ, সাপোর্ট করেছেও, এটা আমার ফেসবুক প্রোফাইল, এখানে আমি কোনো আর্ন করি না। তবে আমার সাথী দিদির আজকে এত খারাপ, এত শরীর খারাপ দেখে, তারপরে তোমার বাড়িতে যখন মানুষ গেল, তোমরা তাদেরকে বসতে দিলে, জল দিলে, আপ্যায়ন করলে, কিন্তু সেদিন তোমার শরীরটা যথেষ্ট ভালো ছিল, জানি না কেন আমাদের উপর এরকম করলে। আর তুমি আমার এই প্রোফাইলে স্ট্রাইক মারলে মারতে পারো, আমার কোনো সমস্যা নেই। আমার এর থেকে 1 পয়সা আর্নিংও আসে না, 1 পয়সা আমি এর থেকে হজমও করতে পারি না। তুমি আমার প্রোফাইলে যা খুশি করতে পারো। তোমার জন্য আজকে এই ভিডিওটা আমি তোমাকে ট্যাগও করব। তুমি আমাকে জাস্ট একটু বলো যে তুমি সেদিন আমাকে ঘরে না নিয়ে যেতে, হয়তো তোমার নতুন ঘরে তুমি নিয়ে যাওনি, সেটা আমি মেনে নিলাম, যে তোমার নতুন ঘরে হয়তো তুমি বাইরের কাউকে অ্যালাউ করো না, আমি মানছি। কিন্তু তুমি তোমার ভাঙা ঘরটাতে, যে ঘরটাতে এখনও তোমার মানে ফ্যামিলির মানুষ থাকে, আগের যে পুরানো ঘরটা, ভাঙা ঘর বলবো না, ওখান থেকেই তোমার সব কিছু শুরু হয়েছে, তো সেই ঘরটাতেও তুমি আমাদেরকে একটু বসার জায়গা দিতে পারতে। রৌদ্রের মধ্যে না, মানে দাঁড়িয়েছিলাম তো, প্রচণ্ড রৌদ্র ছিল বাইরেটা, তো তুমি বসতে দিতে পারতে। আমি তো জানতাম না যে তুমি মানে ক্রিয়েটারদের ঘরের মধ্যে ঢোকাও। যদি আমি সেদিন জানতাম ঘরের মধ্যে ঢোকাও, তাহলে আমার হয়তো কোনো সমস্যা, মানে মনে হতো যে আজকে মানে কেন ঢোকালো না, একটু সমস্যা হতো। কিন্তু আমার সেদিন সমস্যা হয়নি, সেদিন একটু খারাপ লেগেছিল, কিন্তু বেশি খারাপ লাগেনি। কেন বলো তো, আমি ভেবেছিলাম তুমি ঘরেই ঢোকাও না কোনো মানুষকে, কিন্তু আজকে দেখছি তুমি ভালোই ঘরের মধ্যে বসার জায়গা দিচ্ছ, সব কিছু করছো। তাহলে কি আমি ছোট ক্রিয়েটার ছিলাম দিদিভাই? তোমাকে আমি ট্যাগ করবো, ওই ব্যাপারটা আমি ট্যাগ করে তোমাকে ট্যাগ করবো, তোমাকে এই ভিডিওটা তোমাকে ট্যাগ করবো, যাতে তুমি দেখতে পাও। আমি তোমার নামে কোনো খারাপ কথা বলছি না দিদিভাই, তুমি অসুস্থ, মানে তুমি সুস্থ হয়ে ওঠো। তবে পাবলিক যেটা জানতে চাইছে তোমার কি শরীর খারাপ হয়েছে, দেখো শরীর খারাপ নিয়ে যেহেতু তুমি ভিডিও করছো, তাহলে তোমার উচিত যে কি শরীর খারাপ হয়েছে সেটা সবাইকে জানা, যেহেতু তুমি ভিডিওতে দেখাচ্ছ। আমি যদি আমার যদি শরীর খারাপ হয়, আমি ভিডিওতে সাধারণত যদি দেখাতে বলি যে আমার শরীর খারাপ, সেটা আমি বলে দেবো যে আমার ঠান্ডা লেগেছে, বা জ্বর হয়েছে, আমার এই হয়েছে, বা আমার কোনো সার্জারি করতে হবে, এরকম। তো আমি আর যদি দেখানোর মতো নাই হয়, যদি কোনো পার্সোনাল কোনো রোগ হয়, পার্সোনাল কোনো সমস্যা হয়, তাহলে আমি ভিডিওই করব না। তো তোমার আমি বলছি না তুমি নাটক করছো, তোমার শরীর খারাপ হয়েছে হয়তো, আমি শুধু তোমাকে এইটুখানেই বললাম যে তুমি সেদিন আমার সাথে যেটা করেছিলে না, সেটা হয়তো তুমি ঠিক করোনি দিদি ভাই। তুমি আমার প্রোফাইলে যদি কোনো রকম খারাপ কিছু করতে চাও, তুমি করতে পারো, আমি তোমাকে বললাম তুমি করতে পারো। আর তোমাদেরকেও বললাম, যারা যারা আমাকে কমেন্ট করছিলে সেই দিনের ঘটনা কি হয়েছিল। সেই দিনের ঘটনা হয়েছিল, আমার প্রোফাইলে একটা ওয়ার্নিং চলে এসেছে, ঠিক আছে? আমার প্রোফাইলটা আমি প্রফেশনাল মোডে যখন আমি কনভার্ট করেছি না, তখন আমার প্রোফাইলে একটা ওয়ার্নিং চলে এসেছিলো। ওয়ার্নিংটা এই কারণে এসেছিলো যে আমার প্রোফাইলে কিছু গান ছিল আগের, তো তার জন্য না আমি তুষার দাসকে ডিএম করেছিলাম, তুষার দাস কোনো রিপ্লাই করেনি। তারপরে আমি বেশ কিছু ক্রিয়েটারদের সাথে কথা বলি, তোমরা হয়তো চিনবে, ইউনিফাইড অনিমেষ বলে একজন আছে, তার সাথেও আমি যোগাযোগ করেছিলাম। তো বললো পাশাপাশি কোনো ক্রিয়েটার থাকলে তার কাছে যেতে পারো, অনেক সময় অনেক ক্রিয়েটার অনেক কিছু বোঝে। তো আমি দিদির বাড়িতে এই জন্য গেছিলাম, জানো তো, রাজু আছে দিদিভাই, যা সব কিছু হ্যান্ডেল করে, রাজু অনেক কিছু জানে। তাই আমি ভেবেছিলাম যে ওখানে গেলে হয়তো হেল্প পাবো, কিন্তু আমি বাইরে গিয়ে যখনই দেখলাম যে না, রাজুকে আমি জিজ্ঞেস করেছিলাম রাজু কোথায়, দিদিভাই বললো যে আছে, রাজু বাড়ি এসছে। তারপরে আর দিদিভাইয়ের কোনো রিয়াকশান আমি পাইনি। আমি জিজ্ঞেস করলাম রাজু ভালো আছে, বললো আর একটা নাটক করেছিল তার আগের দিন, সেটা নিয়ে কথা বললাম, বেশি টাইম সেটা নিয়ে দিদিভাই গেজালো না। যাই হোক, আমি কোনো খারাপ টপিক নিয়ে তোমাকে কোনো খারাপের টপিকের মধ্যে আনতে চাই না। আমি শুধু শুধু তোমাকে এটুকুনি বলছি যে সেদিন তুমি আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছো দিদিভাই। তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে তুমি হয়তো বুঝতে পারবে। আজকে যারা তোমার বাড়িতে যাচ্ছে, তারা তুমি ঘরের মধ্যে ঢোকালে, সব কিছু করলে, সেদিন আমার সাথে কেন করলে? তাহলে এটা আমি তো মেনে নিয়েছিলাম যে ঠিক আছে দিদিভাই ঘরের মধ্যে হয়তো কাউকে অ্যালাউ করে না। আমার সত্যি জানা ছিল না যে নতুন ঘর হলে কাউকে অ্যালাউ করতে নেই ঘরের মধ্যে। সেদিন আমি ভেবেছিলাম হয়তো ঘরের মধ্যে তুমি অ্যালাউ করো না, কিন্তু আজ দেখছি তুমি অ্যালাউ করো, শুধু আমাদেরকে করোনি। তাহলে আমরা কি খারাপ ব্যবহার করেছিলাম তোমার সাথে? কোনো রকম কোনো খারাপ ব্যবহার তো তোমার সাথে করিনি, আর আমরা করিও না কারোর সাথে। কোনো হট করে কারোর কোনো অচেনা লোকের সাথে কেনই বা খারাপ ব্যবহার করব বলো? যাই হোক, তুমি আমার ভিডিওটা, সেদিন আমার ওয়ার্নিংটা তোলার জন্যই আমি গেছিলাম তোমার কাছে, কিন্তু তোমার মুখটা দেখেই আমার আর মনে হয়নি যে তোমার কাছ থেকে কোনো হেল্প নিতে পারি। আর কি করব বলো, মানে তুমি এখন বড় ক্রিয়েটার, তাই হয়তো তুমি আমাদেরকে পাত্তা দাওনি, ঠিক আছে, আমার সেটাতে খারাপ লাগার কিছু নেই। তুমি ভালো থাকো, তুমি সুস্থ হয়ে ওঠো। আর যদি এটাকে, অসুস্থতাটাকে যদি নাটক করে থাকো, তাহলে এটা করো না, কারণ যার সংসারে একবার রোগ ঢোকে না দিদিভাই,
শুধুমাত্র সেই বুঝতে পারে যে হাজার ইনকাম করো না দিদিভাই, সেই রোগের চিকিৎসা করার মতন ক্ষমতা আস্তে আস্তে তোমার চলে যাবে। যতই তুমি ইনকাম করো, তুমি যদি কোটিপতিও হও না, কিন্তু রোগের চিকিৎসা করতে গেলে তোমার সংসার মাটি হয়ে যাবে। রোগ নিয়ে খেলা করো না। যদি কোনো বড় রোগ হয়ে থাকে তুমি সেটা সবাইকে বলো, এরকম করে নাটক করো না। ব্যাস এইটুখানি বলবো। আমার সংসারে রোগ রয়েছে তো, ঢুকেছে, তাই আমি বুঝতে পারছি এইটুকু বয়সে যে আমার মাসে কত টাকা চলে যায় ওষুধের পিছনে, আর আমার ডক্টরের পিছনে, চেক আপের পিছনে কত টাকা চলে যায়। তাই জন্য রোগ নিয়ে কখনো এরকম নাটক করো না। যদি তোমার শরীরে অসুস্থতা আসে, তাহলে তুমি 2 দিন ব্লগ বন্ধ করে দিয়ে চিকিৎসা করাও নিজের। এইভাবে নিজেকে ক্যামেরার সামনে এনে আমার শরীর খারাপ দেখিও না। হয়তো 2 দিন তোমার ইনকাম বন্ধ থাকবে, কিন্তু তুমি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি, একটা ভালো ডক্টর দেখালে, নিজেকে রেস্টে রাখলে। আমি শুধু এইটুকুই বলবো, যদি তোমার শরীরে কোনো রকম কোনো খারাপ কিছু হয়ে থাকে, তুমি একটা ব্লগ না করে 2 দিন একটু ভালো ডক্টরের কাছে যাও, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর তাড়াতাড়ি ব্লগ দিতে পারবে। যারা তোমাকে ভালোবাসে তারা তোমাকে ওই সুস্থ অবস্থাতে ভালোভাবে দেখবে। তোমার অসুস্থতা হয়তো তারা দেখতে পাচ্ছে না, তুমি তাদের দিকে তাকিয়ে অন্তত নাটক যেটা করছো ভিডিওর সামনে এসে বারবার অসুস্থতা, সেটা না করে তুমি একটা কাজ করো, সেই টাইমটা ভালো ডক্টরের কাছে গিয়ে একটা চিকিৎসা করাও, যাতে তুমি 2 দিন বাদে সুস্থ হয়ে আবার ক্যামেরার সামনে আসতে পারো। এটা আমার তরফ থেকে তোমার কাছে একটা রিকোয়েস্ট। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। আজকে আমি ডবল করে ভিডিওটা দেওয়ার শুধু একটাই কারণ, আমার মন থেকে খুব খারাপ লাগছিল কদিন ধরে। আর আমার ফেসবুক প্রোফাইলে ভিডিওটা ভাইরাল হয়েছে, তো আমি নিজেকেই ছোট ভাবছি, আর কিছুই নয়। আমার আমার ফেসবুকে কোনো আর্ন আসে না গো। আমাকে তো অনেকে জিজ্ঞেস করেছে কত টাকা কামালে। কেন কামাবো? আমার ফেসবুকে কোনো আর্ন আসে না। আমি ইউটিউবে যদি হতো ভিডিও ভাইরাল, তাহলে নেই তোমরা বলতে পারতে যে কত টাকা কামালে। ফেসবুক প্রোফাইলে ভিডিও ভাইরাল হলেও হট করে ভিডিও মনিটাইজেশন পাওয়া যায় না। আর পাওয়া গেলেও যদি কোনোদিনও মনিটাইজেশন পাই, এই ভিডিওটা তো অ্যাড ছিল না ভিডিওতে, আমি কোনো টাকা পাবো না। এই ভিডিওটাতে যদি অ্যাড থাকতো তাহলে আমি টাকা পেতাম। যারা ইউটিউব ফেসবুক ইউজ করো তারা জানো অবশ্যই, যারা ভিডিও করো তারা অবশ্যই জানো আমি কোনো টাকা কামাইনি, আর এটা থেকে আমি কোনো টাকা কামাতেও পারবো না। শুধু ভিডিওটা ভাইরাল হলো, আমার মান সম্মানটা নষ্ট হলো, আর কিছুই নয় গো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট একটা ভালো ব্লগ নিয়ে দেখা হবে।